টেনশন টেনশন টেনশন। কেন টেনশন? মাদ্রিদ ডার্বির টেনশন। এই মুহূর্তে সবচেয়ে বেশি টেনশনে আছে রিয়াল মাদ্রিদ সাপোর্টাররা। কারণ তাদের ডিফেন্স লাইন আপে যে সমস্যা চলতেছে, এটা চৈত্র মাসের খরার চেয়েও ভয়ঙ্কর। তো তারপরেও যেহেতু দলের নাম রিয়াল মাদ্রিদ, তারা যে কোনো সময় যে কোনো ম্যাচে আসলে বের করে নিয়ে আসার অ্যাবিলিটির যোগ্যতা আছে, এটা অতীতে দেখাইছে। সো এটা নিয়ে সন্দেহ নাই যে রিয়াল মাদ্রিদ যে কোনো প্রতিপক্ষের এগনেস্টেই সেরা দল। এখন এই যে মাদ্রিদ ডার্বিটা এবং এই ম্যাচটা যেহেতু রিয়ালের ঘরের মাঠে, এখানে একটু এক্সট্রা অ্যাডভান্টেজ রিয়াল মাদ্রিদ পেতেই পারে। সো এই মুহূর্তে এই ম্যাচটা যেমন রিয়ালের জন্য জরুরি, পাশাপাশি এই ম্যাচটা জিতলে লা লিগাতে পয়েন্ট টেবিলে একটা স্ট্রং একটা পজিশনে চলে যাবে। কারণ এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, কারণ তাদের পিছনেই আছে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ 1 পয়েন্ট কম নিয়ে। সো এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের মূল ফোকাস কোনো ড্র না, কোনো হার না, ওয়ানলি মাত্র জয়, যার কারণে এত টেনশন। সো আমি মনে করি এই ম্যাচে যেহেতু অবভিয়াসলি এমবাপ্পে, তারপর হচ্ছে ভিনিসিয়াস, রদ্রিগো সবাই থেকে বিল্ডিং আমরা ব্যাক করতেছে। সো এই সমস্যাটা আমি মনে করি হবে না। কার্লো এই ম্যাচটাতে আসলে ভালোভাবে ফোকাস দিবে এবং রিয়াল মাদ্রিদ, বিশেষ করে রিয়াল মাদ্রিদ দলটা যখন আসলে ঘরের মাঠে খেলে, তখন কিন্তু একটা ডিফারেন্ট একটা ভাইব তৈরি করে এবং ছাদ বন্ধ করে একটা এক্সট্রা একটা প্রেশার। তবে শুধু রিয়াল মাদ্রিদের শক্তির জায়গা চিন্তা করলেও কিন্তু হবে না, অ্যাথলেটিকো মাদ্রিদের কথা চিন্তা করতে হবে। অ্যাথলেটিকো মাদ্রিদের গোলকিপার জান ওবালাক সবসময় দুর্দান্ত রিয়ালের এগনেস্টে। একটা সেম টাইম তাদের আক্রমণ ভাগ, বিশেষ করে যদি দেখি জুলিয়ান আলভারেজ, তারপরে হচ্ছে সিমিওনে, তারপরে হচ্ছে আপনার গ্রিজম্যান, এই তিনটা প্লেয়ার যে কোনো সময় ম্যাচের মোড কিন্তু চেঞ্জ করতে পারে। এবং মিডফিল্ডে অ্যাটাকিং এ আরেকটা প্লেয়ার আছে, সেটা হচ্ছে আপনার লিনো, সামুয়েল লিনো, যিনি ব্রাজিলিয়ান, সেও কিন্তু মোটামুটি দুর্দান্ত ফর্মে আছে। তাছাড়া গ্যালাগার আছে, কনর গ্যালাগার। সো এই ম্যাচটাতে আসলে রিয়ালের চেয়ে অ্যাটলেটিকো খুব একটা পিছায় নাই। রদ্রিগো দে পল আছে, বডিগার্ড। তো সবকিছু মিলে অ্যাটলেটিকো মাদ্রিদ কোনো অংশে পিছায় নাই। পাশাপাশি টোটাল সিজন যদি দেখেন, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং কোপা দেল রে, কোথাও কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ পিছায় না রিয়ালের চেয়ে, বরং কিছু কিছু জায়গায় আগায় আছে। সো এই মুহূর্তে রিয়ালের অ্যাটলেটিকোর সাথে জিততে গেলে অবশ্যই কথা বলে জিততে হবে। আমরা ফার্স্ট লেগে দেখছিলাম যে অ্যাটলেটিকো মাঠে রিয়াল আগায় থাকার পরও শেষ পর্যন্ত কিন্তু ম্যাচটা ড্র করছে। ওই ম্যাচটা জেতাটা রিয়ালের জন্য ইম্পর্টেন্ট ছিল, হয় নাই। তবে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ আর ছাড় দিবে না। এই ম্যাচটাতে বিশেষ করে আক্রমণ ভাগে আমরা ভিনি, রদ্রিগো, এমবাপ্পেকে পাচ্ছি। মিডফিল্ডে আমরা পাচ্ছি হচ্ছে কামাভিঙ্গাকে পাচ্ছি, তারপরে হচ্ছে বেলিংহামকে পাচ্ছি, ভালভার্দেকে পাচ্ছি। কিন্তু ডিফেন্স লাইন আপটা নিয়ে আসলে যত চিন্তা, যত আসলে দুশ্চিন্তা জায়গা। এই জায়গা আসলে কার্লো আনচেলত্তি কাকে ইউজ করবে? আবার কি কামাভিঙ্গা, আবার কি চুয়ামেনিকেই মেক্সি হিসেবে ডিফেন্সে নিয়ে আসবে, বা ভালভার্দেকে রাইট ব্যাকে নিয়ে আসবে কিনা, এটা নিয়ে একটা সংশয়ের জায়গা। বিকজ রুডিগার ইনজুরি, আলাবাও তো ইনজুরিতে চলে গেছে। আবার লেফট ব্যাকে সেখানে মেন্ডি নাকি গার্সিয়া, এটা নিয়ে আসলে দ্বিধাদ্বন্দ্ব, যেটা নিয়ে আসলে টেনশনটা বেশি হচ্ছে, যে আসলে ডিফেন্স নিয়ে যত টেনশন। এবং গোলকিপার হিসেবে মনে হয় এই ম্যাচে তিবো কর্তা থাকতেও পারে, হয়তো লুলিন থাকতে পারে। সো এই ডিফেন্স আর গোলকিপার নিয়ে আসলে যতটা হতাশার বা যতটা চিন্তার জায়গা। তাছাড়া আলটিমেটলি মিডফিল্ড বা আক্রমণে কোনো চিন্তা নাই। আমি এই জন্য আসলে বলতেছি যে আসলে অ্যাথলেটিকোর সাথে এই ম্যাচটা নিয়ে খুব টেনশনে আছি। সো যদি পারফেক্টলি আমরা যদি সুযোগগুলো মিস না করি, বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে বা ভিনিসিয়াস জুনিয়র ফাইনাল থার্ডে যে ম্যাচ উইনাররা থাকে, সুযোগগুলো যদি কাজে লাগাতে পারে, পাশাপাশি নতুন যারা থাকবে বিশেষ করে ডিফেন্স লাইনে, যেমন রাউল এসেন্সিও বা নতুন আরো যারা সুযোগ পাবে, তারা যদি আসলে তাদের কাজটা সঠিকলি করতে পারে, তাহলে এই ম্যাচটা আসলে রিয়ালের জন্য কঠিন হওয়ার কথা না। আশা করি খুব বড় ব্যবধান না হলে ম্যাচটা জিতবে। এখন যেহেতু মাদ্রিদ ডার্বি, এটা নিয়ে অনেক অনেক প্রেশার থাকে ম্যাচে, এবং কার্লো নিজেও অনেক প্রেশারে আছে। তার মূল প্লেয়ার গুলো যেহেতু ইনজুরিতে পড়ে গেছে। সো এখন একটাই ব্যাপার, সেটা হচ্ছে যে আসলে প্লেয়ারদের উপর ডিপেন্ডেবল, কিছু করার নাই। কোচের উপর এই মুহূর্তে কিছুই নাই, প্লেয়ারদের উপর ডিপেন্ডেবল, যেন তারা মাঠে তাদের পারফেক্ট খেলা খেলতে পারে। সো এই ম্যাচটা রিয়ালের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। সো এই যে বছরের শুরুর আপনার হচ্ছে এই যে মাদ্রিদ ডার্বিটাতে চ্যাম্পিয়ন্স আসলে কারা হতে পারে বা কে জিততে পারে, মন্তব্য কমেন্টস করে জানিয়ে দেবেন। এবং রিয়াল সাপোর্টাররা হতাশ হবেন না অন্তত এই জায়গা থেকে, কারণ রিয়াল মাদ্রিদ যে কোনো সময় যে কোনো রেজাল্ট কিন্তু নিতে সক্ষম, আমরা সবাই জানি।
সো আপনাদের মতামত থেকে এই ম্যাচের রেজাল্টটা কি হতে পারে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং ম্যাচ টাইমিংটা কিন্তু বাংলা সময় রাত 2টা বাজে।